আজকের মুভিটি কোরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে সবথেকে সুন্দর, রোমান্টিক আর ইমোশনাল একটি মুভির গল্পের দৈর্ঘ্যটা কিছুটা বড় হতে চলেছে, কিন্তু কথা দিচ্ছি এই লাভ স্টোরিটা আপনার মনে এক অন্যরকম ভালো লাগা সৃষ্টি করবে। তো চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা এই মুভির মূল নায়িকা সুজেনকে দেখি। সে একটি ট্রেন স্টেশনে বসেছিল আর তার হাতে ছিল দুটো টিকিট। তাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে কারোর জন্য অপেক্ষা করছে। সুজেন অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে। সে মূলত তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও তার বয়ফ্রেন্ড সেখানে আসে না। আজকে মূলত তাদের এই শহর থেকে পালিয়ে যাওয়ার কথা ছিল। সুজেনের বয়ফ্রেন্ড তার সাথে বিট্রে করায় সুজেনের মন খুবই খারাপ হয়ে যায়। তার চোখে পানি চলে আসে। সুজেন বুঝতে পারে যে তার বয়ফ্রেন্ড আর কোনোদিনও এখানে আসবে না, তাই সে পাশের একটি ডিপার্টমেন্টাল স্টোরে চলে যায়। সুজেন সেখান থেকে একটি কোল্ড ড্রিঙ্কস কিনে, কিন্তু যখন সে রাস্তায় আসে তখন সে খেয়াল করে যে সে টাকা তো ঠিকই দিয়েছিল, কিন্তু সে কোল্ড ড্রিঙ্কসটি আর নিয়ে আসেনি। তাই সে আবারও চলে যায় ওই ডিপার্টমেন্টাল স্টোরে। সে যখন স্টোরে ঢুকতে যাচ্ছিল তখনই একটি ছেলে সেই স্টোর থেকে বের হচ্ছিল আর তার হাতে সে কোকের বোতল। সুজেন একবার কাউন্টারের দিকে তাকায়, তখন সে দেখতে পায় সেখানে কিছুই নেই। তাই সে বুঝে যায় এটা তারই কোকের বোতল। সুজেন কোনো কিছু না বলে ছেলেটির হাত থেকে কোকের বোতলটি নিয়ে নেয় আর সে সাথে সাথে সেটি খেয়ে ফেলে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর ছেলেটি অন্যদিকে তার দিকে হা করে তাকিয়ে থাকে। ছেলেটি বুঝতেই পারল না যে তার সাথে কি হয়ে গেল। যাই হোক, এরপরে সুজেন একটি বাসে ওঠে, কিন্তু সে যখন বাসের টিকিট কাটতে যাবে তখন তার পাসটি আর খুঁজে পাচ্ছে না। তার মনে পড়ে যায় যে সে সর্বশেষ তো ওই স্টোরে তার পাসটি বের করেছিল। তাই সে সেখান থেকে সরাসরি ওই স্টোরে চলে যায়। স্টোরে যাওয়ার পর সেই স্টোরের লোকটি তাকে তার পার্স এবং কোকের বোতলটি তার সামনে রাখে। আর তখনই সুজেন বুঝে যায় যে ওই কোকটি আসলে ওই ছেলেটিরই ছিল। সুজেন তাড়াতাড়ি স্টোরের বাইরে আসে আর ছেলেটিকে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে তো ছেলেটি সেখান থেকে চলে গিয়েছিল। সুজেন সেখান থেকে তার বাসায় ফিরে আসে, কিন্তু বাসায় কেউ তার সাথে কথা বলে না, কারণ তারা জেনে গিয়েছিল যে সুজেন আজকে পালাতে চেয়েছিল। পরদিন দেখা যায় সুজেন তার বাবার সাথে একটি কনস্ট্রাকশন সাইটে যাচ্ছে। সুজেনের বাবা ছিল একটি বড় কনস্ট্রাকশন কোম্পানির সিইও। তারা সাইটে পৌঁছানোর পরে সুজেন আর সেই গাড়ি থেকে নামতে চায় না। সে বলে, এখানে অনেক নোংরা ধুলোবালি, আমি গাড়ির মধ্যেই অপেক্ষা করি। অন্যদিকে সেই ছেলেটিকে দেখানো হয় যার কাছ থেকে সুজেন কোকের বোতলটি নিয়েছিল। সে সুজেনের বাবার সাইটে আর্কিটেক্ট হিসেবে কাজ করে। ছেলেটির নাম ছিল চার্লস। সে ছিল খুবই রুট আর কংক্রিট টাইপের একটি ছেলে। সুজেনের বাবা যখন সেখানে যায় তখন তার সাথে সে আর্গুমেন্ট করতে থাকে। সে বলতে থাকে, এখন যদি এখানে কংক্রিটের ঢালাই দেওয়া হয় তাহলে এই বিল্ডিংটি ধসে পড়তে পারে, যার ফলে অনেক লেবার মারাও যেতে পারে। আর এটা বলে চার্লস নিচে নেমে আসে। আর তখনই গাড়ির ভিতরে বসে থাকা সুজেন তাকে দেখতে পায়। সুজেন বুঝে যায় এই ছেলেটি সেই ছেলেটি, কিন্তু সুজেন গাড়ি থেকে বের হয় না। সুজেনের বাবা যখন গাড়িতে ফিরে আসে তখন সে নিচে থেকে বলতে পারে এই ছেলেটার অতিরিক্ত রাগ, আর এটা মোটেও ঠিক না অল্প বয়সে এত রাগ। এরপরে তারা দুজন ওখান থেকে গাড়িতে করে বাসায় ফিরে যায়। পরদিন সুজেন যায় তার অফিসে। সুজেন ছিল একজন ফ্যাশন ডিজাইনার। সুজেনের এর অফিস ছিল তখন আন্ডার কনস্ট্রাকশন। সুজেনের বস সুজেনকে বলে যে তুমি চাইলে আমাদের অফিসটা অনেক তাড়াতাড়ি রেডি হতে পারে, যদি কিনা তোমার বাবা আমাদের একটু সাহায্য করেন। সুজেন তখন তার বাবার কাছে অনেক খুশি মনেই ফোন দেয়। তার বাবা তাকে সাহায্য করতে রাজিও হয়, কিন্তু সুজেনের বাবা সুজেনকে বলে যে আমি যে ওয়ার্কারকে এখান থেকে পাঠাচ্ছি তুমি ভুলেও তার সাথে কথা বলবে না, কারণ ছেলেটি খুবই রুড এবং উল্টাপাল্টা কথা বলে। এরপরে সুজেনের বাবা সেই ওয়ার্কারকে পাঠায়, আর আমরা দেখতে পাই এই ওয়ার্কার আর কেউই না, এ হচ্ছে চার্লস। মূলত চার্লস অনেক রুড হলেও সে তার কাজের ব্যাপারে ছিল খুবই সিরিয়াস। সুজেন চার্লসকে দেখে চিনে ফেলে, কিন্তু চার্লস সুজেনকে দেখে মনে হচ্ছিল চার্লস হয়তো ভুলেই গিয়েছে সুজেনের কথা। সুজেন সেখান থেকে চলে যায় আর চার্লস তার কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর সুজেন যায় একটি কোকের মেশিনের কাছে। সে তার মতো টাকা দিয়ে একটি কোকের ক্যান বের করে, কিন্তু সে ক্যানটি নেওয়ার আগে চার্লস সেটি নিয়ে নেয় এবং সেটিকে খেয়ে ফেলে।
মানে গত রাতে সুজেন যেমন তার সাথে করেছিল ঠিক তেমনই চার্লস আজ তার সাথে করেছে। আর এরপরে চার্লস সেখান থেকে কিছু না বলে চলে যায়। চার্লস তার গাড়িতে গিয়ে বসে আর তখনই সে তার গাড়ির লুকিং গ্লাসে দেখতে পায় যে একটি মোটরসাইকেলে করে একজন ছিনতাইকারী সুজেনের ব্যাগটি টান দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। আর চার্লস সেটা দেখে তার গাড়ির দরজাটি খুলে দেয়। বেচারা ছিনতাইকারী খুবই আহত হয় আর চার্লস সুজেনকে তার ব্যাগটি ফিরিয়ে দেয়। এমনকি সুজেনকে সে লিফটও দিতে চায়। সুজেন তার গাড়িতে যেয়ে বসে আর সুজেন চার্লসকে সরি বলে। চার্লস তখন সুজেনকে জিজ্ঞেস করে, সরি কেন বলছেন আমাকে? সুজেন তখন তাকে জানায় যে গতকাল রাতে সে তার নিজের কোক মনে করে চার্লসের কোকটি খেয়ে ফেলেছিল। চার্লস সেটা শোনার পরে তাকে কোনো উত্তরই দেয় না। সে চুপচাপ বসে থাকে আর সে সুজেনকে তার বাড়িতে নামিয়ে দেয়। এদিকে সুজেন তো তার উপর পুরো ইমপ্রেস। সে চার্লসের প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছিল। পরদিন সকালে সুজেন চলে যায় তার বাবার অফিসের চার্লসের সাথে দেখা করার জন্য, কিন্তু চার্লস আজ অফিসে আসেনি। তাই সন্ধ্যাবেলায় সুজেন তার কয়েকজন বান্ধবী নিয়ে চলে যায় চার্লস যেখানে আড্ডা দেয়। সুজেন চার্লসের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু চার্লস তার নিজেকে নিয়ে ব্যস্ত ছিল। সে আশেপাশে কোথাও লক্ষ্য করে না। তাই বাধ্য হয়ে সুজেন বেচারি সরাসরি চলে যায় চার্লসের কাছে আর বলে যে আমি এই দিক থেকে যাচ্ছিলাম, তাই তোমাকে দেখে এখানে দাঁড়ালাম। এরপরে সুজেন এবং তার সব বান্ধবীরা সেখানে বসে আর তারা অনেকক্ষণ আড্ডা দেয়। চার্লস আর সুজেন ও একাকীভাবে অনেকক্ষণ আড্ডা দেয়। তারা অনেক কথা বলে। একটা পর্যায়ে চার্লস বুঝে যায় যে সুজেন তাকে পছন্দ করে। চার্লস সুজেনকে একটি ড্রিঙ্কস দেয় আর বলে, যদি তুমি এটা একেবারে খেতে পারো তাহলে আমরা দুজন সারা জীবনের জন্য একসাথে থেকে যাব। সুজেন তখন চার্লসকে জিজ্ঞেস করে, আর যদি আমি না খাই তাহলে কি হবে? চার্লস তাকে বলে যে তাহলে আমরা দুজন অচেনা মানুষ হয়ে থেকে যাব। এমনকি মৃত্যুর আগ পর্যন্ত আমরা একজন আরেকজনকে জানতে পারবো না। আর তখনই সুজেন তার ড্রিঙ্কসটি একেবারেই খেয়ে ফেলে আর তারপরে তারা দুজনকে কিস করে বসে। আর এখান থেকে শুরু হয় সুজেন আর চার্লসের প্রেমের কাহিনী। সুজেন আর চার্লস এখন অনেক সময় একসাথে কাটায়। তারা সারাদিন ঘুরতে থাকে, আড্ডা দিতে থাকে। চার্লস সুজেনকে বেসবল খেলা শেখায়, তাসের বিভিন্ন ট্রিট শেখায়। মোট কথা চার্লস তার কাজের বাইরে পুরো সময়টাই সে সুজেনকে দেয়। মুভির এই অংশটা দেখার সময় আপনার কাছে মনে হবে যে আই উইশ আমাদেরও জীবনে এমন একটা ভালোবাসা থাকতো। যাই হোক, সুজেন ও চার্লসকে প্রচণ্ড ভালোবাসে। সুজেন তো ছিল একজন ফ্যাশন ডিজাইনার, তাই সে চার্লসের জন্য একটা সুন্দর কোট বানায়, কারণ আজ চার্লসের একটি ইন্টারভিউ ছিল। সুজেন নিজেই চার্লসকে নিয়ে যায় সেই অফিসে ইন্টারভিউয়ের জন্য। চার্লস সুজেনকে বাইরে রেখে ইন্টারভিউ দিতে যায় আর যাওয়ার আগে সুজেনকে বলে, প্লিজ তুমি এখানে অপেক্ষা করো। চার্লস যখন ইন্টারভিউ শেষে বাইরে বের হয় তখন সে দেখতে পায় সুজেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে চার্লসের জন্য। বুঝেন ব্যাপারটা? বিষয়টা ভাবতেও কত ভালো লাগে। পরদিন সকালে সুজেন তার বাবার সাথে তাদের গার্ডেনের দোলনায় বসে দোল খাচ্ছিল আর তার হাতে ছিল কফির মগ। সুজেন আনমনে হাসছিল আর তখন তার বাবা বুঝে যায় যে তার জীবনে নতুন কেউ না কেউ এসেছে। সুজেনের বাবা সুজেনকে জিজ্ঞেস করে, আমাকে বলো সেই ছেলেটি কে? কিন্তু সুজেন প্রথমে এড়িয়ে যায়। কিন্তু দ্বিতীয়বার যখন সুজেনের বাবা তাকে জিজ্ঞেস করে তখন সুজেন তাকে বলে ছেলেটি একটি আর্কিটেক্ট। এরপরে সুজেন চলে যায় চার্লসের সাথে দেখা করতে। সে চার্লসকে সব কিছু খুলে বলে। চার্লস তখন তাকে বলে যে সে তার ফ্যামিলির সাথে মোটেও দেখা করবে না। চার্লস সুজেনকে আরও বলে যে তুমি একজন প্রিন্সেস আর আমি তোমাদের কোম্পানিরই একজন সামান্য এমপ্লয়ি। হ্যাঁ, এটা ঠিক যে আমি পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি তোমাকে, কিন্তু তোমার ফ্যামিলি কখনোই আমাদের এই সম্পর্কটাকে মেনে নেবে না। সুজেন চার্লসকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু চার্লস ছিল তো খুবই প্র্যাকটিক্যাল একটি ছেলে। সে সুজেনের কথায় কোনোভাবে রাজি হয় না। কিছুদিন পরে সুজেন এবং চার্লস একসাথে ডিনার করছিল আর তখনই হঠাৎ করে সেখানে সুজেনের ফ্যামিলি চলে আসে। মূলত এটা ছিল সুজেনেরই একটি প্রি প্ল্যান। সুজেনের ফ্যামিলিকে দেখে চার্লস একদম হতভম্ব হয়ে যায়। সুজেনের বাবাও চার্লসকে চিনে ফেলে। তারা একসাথে সবাই খেতে বসে, কিন্তু সেখানে পরিবেশটা একদমই চুপচাপ ছিল। তারা কেউই কারোর সাথে কথা বলছিল না। আর এভাবে অনেকক্ষণ সময় কেটে যায়। মানে পুরো একটি থমথমে পরিবেশ বিরাজ করছিল সেখানে। আর এই বিষয়টা বুঝতে পেরে সুজেন সেখান থেকে বলে যে আমি একটু ওয়াশরুমে যাচ্ছি। আর এটা বলে সুজেন সেখান থেকে ওয়াশরুমে চলে যায়।
সুজেনকে দেখেও মনে হচ্ছিল সে কিছুটা অসুস্থ। এদিকে সুজেনের বাবা চার্লসকে জিজ্ঞেস করে যে তোমার বাড়িতে কে কে রয়েছে। চার্লস তখন তাকে উত্তর দেয় যে আমার বাড়িতে কেউই নেই। সুজেনের বাবা তাকে আবারও জিজ্ঞেস করে যে তোমার কি কোনো নিজস্ব বাড়ি রয়েছে। চার্লস তখন তাকে বলে যে না, আমার কোনো বাড়ি নেই এখানে। মূলত চার্লস বুঝতে পারছিল যে সুজেনের পরিবার তাকে কখনোই মেনে নেবে না। চার্লস তখন সুজেনের পরিবারের উদ্দেশ্যে বলে আমার মনে হয় আমার এখান থেকে এখন চলে যাওয়া উচিত। এটা বলে চার্লস ওখান থেকে উঠে চলে যেতে চায়, আর তখনই সুজেনের মা তাকে বাধা দেয়। সে চার্লসকে বলে যে সুজেন যতক্ষণ না আসে তুমি ততক্ষণ এখানে বসে থাকো, সুজেন আসার পরে তুমি এখান থেকে চলে যাবে। অন্যদিকে দেখা যায় সুজেনের শরীরের অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছে। সে কিছু না বুঝতে পেরে সে বাইরে চলে এসেছে, আর বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সুজেন সেন্সলেস হয়ে যায়, আর এটা দেখে ওখানে অনেক ভিড় হয়ে যায়। রেস্টুরেন্টের সব লোক সেদিকে ছুটতে থাকে, আর এটা দেখে সুজেনের বোনও সেদিকে যায়, আর সে তখনই চিৎকার করে বসে। চার্লস এবং সুজেনের পরিবার সেখানে দৌড়ে চলে যায়। চার্লস যখন সুজেনকে সেন্সলেস অবস্থায় দেখে তখন সুজেনের বাবা কিছু করার আগেই চার্লস তাকে কোলে করে নিয়ে হসপিটালে চলে যায়, কারণ সুজেন তো ছিল চার্লসের একদম কলিজা। ডক্টর চার্লসকে বলে যে সুজেনকে নিয়ে চিন্তার কিছুই নেই, সে অতিরিক্ত স্ট্রেসের ফলে অজ্ঞান হয়ে গিয়েছিল। বাসায় যেয়ে একটা ভালো ঘুম দিলেই সে ঠিক হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে সুজেনের জ্ঞান ফিরে আসে, আর সে তার চোখের সামনে চার্লসকে দেখতে পায়। চার্লসকে দেখা মাত্রই সে চার্লসকে জড়িয়ে ধরে, আর এই দৃশ্য পিছনে দাঁড়িয়ে দেখছিল সুজেনের বাবা। আর সে এটা দেখে বুঝে ফেলে যে সুজেন আর চার্লসকে কোনোভাবে আলাদা করা সম্ভব না। তারা দুজন যে দুজনকে প্রচণ্ড ভালোবাসে সেটা তার আর বুঝতে বাকি থাকে না। আর এরপরও সেদিন চলে আসে যেদিনের জন্য প্রত্যেকটা মানুষ অপেক্ষা করতে থাকে, আর চার্লস এবং সুজেনের বিয়ে। তারা দুজন প্রচণ্ড খুশি ছিল যে অসম্ভব স্বপ্নটা তারা দেখেছিল আর সেটা বাস্তবে পরিণত হয়েছে। তো তাদের খুশি তো হওয়াটাই স্বাভাবিক, কারণ প্রিয় মানুষটাকে জীবনসঙ্গী হিসাবে সারা জীবনের জন্য পাশে পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার। যাই হোক, চার্লস এবং সুজেনের ফ্যামিলির লাইফটা ছিল আসলে অনেক কিউট। সুজেন প্রায় ভুলে যেত চুলায় রান্না দিয়ে, আর চার্লস সেগুলোকেও বন্ধ করত। এমনকি চার্লস সুজেনের জন্য নিজ হাতে প্রায় রান্না করত। এরপরে দেখা যায় যে চার্লস একদিন কাজ করছিল কনস্ট্রাকশন সাইটে। তখন সুজেনের বাবা একজন লোককে তার কাছে নিয়ে আসে। লোকটি চার্লসকে নিয়ে একটি সুন্দর জায়গায় যায়, আর চার্লসকে বলে যে আমি এখানে একটি বাড়ি তৈরি করতে চাচ্ছি, আর তুমি তার জন্য একটি সুন্দর মডেল তৈরি করবে। চার্লস খুশি মনে রাজি হয়ে যায়, আর সে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে চার্লস একটি খুব সুন্দর মডেল তৈরি করে, কিন্তু তাকে তো সুন্দর মডেল তৈরি করলেই হবে না, এর জন্য তাকে খুব ভালো প্রেজেন্টেশন দিতে হবে। তাই সে তার ওয়াইফের কাছে ডেমো প্রেজেন্টেশন দেয়। তার ওয়াইফ তাকে জিজ্ঞেস করে তুমি এই সুন্দর বাড়ির ডিজাইন কার কাছ থেকে ইন্সপায়ার পেয়েছ। তখন চার্লস তাকে বলে আমার ইন্সপায়ারেশনের মূল হচ্ছে আমার ওয়াইফ এবং তার ফ্যামিলি। আর আমরা জানতে পারি যে সুজানের ফ্যামিলি এখন চার্লসকে অনেক পছন্দ করে। সুজানের বাবাও চার্লসের কাজের উপর খুবই ইমপ্রেসড। পরদিন চার্লস যায় তার সেই তৈরি করা ডেমো নিয়ে প্রেজেন্টেশন দিতে। সে তার তৈরি করা বাড়ির নকশাটিকে সবাইকে দেখায়, সেই সাথে সে ওয়ালের একটি ডিজাইনও তাদেরকে দেখায় যেটা ছিল তার নিজের তৈরি করা। আর এটা দেখে ওখানকার সবাই খুব ইমপ্রেসড হয়ে যায় চার্লসের উপরে। আর ফাইনালি চার্লস বাড়ির কাজটা পুরোপুরি পেয়ে যায়। এই খবরটি যখন সুজান শুনে সে প্রচণ্ড খুশি হয়। চার্লস আর সুজানের জীবন খুবই ভালো যাচ্ছিল। একদিন সুজেন তার কলিগদের সাথে বসে আড্ডা দিচ্ছিল, আর তখন সে তার কলিগদের কাছে প্রশ্ন করে যে তোমাদের সাথে কি কখনো এমন হয়েছে যে তোমরা তোমাদের নিজেদের বাড়ির ঠিকানা ভুলে গিয়েছো? সুজানের এই কথা শুনে তার কলিগরা প্রচণ্ড হাসে, আর তারা সুজানকে বলে যে তুমি হয়তো বিয়ের পর থেকে রাতে ঠিকভাবে ঘুমাতে পারছো না, তাই তোমার এমন হচ্ছে। কিন্তু সুজান এই বিষয়টা নিয়ে সিরিয়াস ছিল। সে যখন আজও তার বাড়িতে যায় তখন সে কনফিউজড হয়ে যায় আসলে তার বাড়ি কোনটা। সুজান এবার ভয়ে ভয়ে দরজা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে, আর সে যখন চার্লসকে দেখে তখন সে শিওর হয়ে যায় যে না, এটাই তার বাড়ি। কিন্তু সুজান বুঝে যায় যে তার মানসিকভাবে কোনো না কোনো প্রবলেম অবশ্যই হচ্ছে। তাই সে একজন ডক্টরের কাছে যায়। ডক্টর সুজানকে প্রশ্ন করে যে তুমি কি কখনো অজ্ঞান হয়ে গিয়েছিলে কি না? সুজান তখন তাকে জানায় যে হ্যাঁ,
আমি কিছুদিন আগে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, কিন্তু যখন আমি ডক্টরের কাছে যাই তখন সে ডক্টর আমাকে বলে যে এটা ঘুম দিলেই ঠিক হয়ে যাবে। তখন এই ডক্টর সুজনকে বলে যে তোমার কিছু সিটি স্ক্যান এবং টেস্ট করাতে হবে, তুমি আগামী সপ্তাহে আবার আমার কাছে আসবে। সুজন ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে চার্লসের ওখানে চলে যায়, কিন্তু সে চার্লসকে এ বিষয়ে কিছুই জানায় না, কারণ চার্লস অনেক বিজি ছিল তার প্রজেক্ট নিয়ে। চার্লস যতই বিজি থাকুক না কেন, সে তার জীবনের বেস্ট সময়গুলো পার করছিল সুজেনের সাথে। তারা দুজন খুবই হ্যাপি একটি কাপল ছিল। চার্লস একদিন সুজেনকে নিয়ে একজন বৃদ্ধ লোকের কাছে যায়। এই লোকটি চার্লসকে ছোটবেলা থেকে বড় করেছে আর তাকে হাতের কাজও শিখিয়েছে। বৃদ্ধ লোকটি আর সুজেন গল্প করতে থাকে, আর তখন চার্লস সেখানে ছিল না। আর তখন বৃদ্ধ লোকটি সুজেনকে বলে যে চার্লসের মা কিন্তু এখনও বেঁচে আছে। বাসায় ফিরে সুজেন চার্লসের কাছে জিজ্ঞেস করে যে তুমি তোমার মায়ের বিষয়ে আমাকে কখনো কিছু বলনি কেন। চার্লস তখন সুজেনকে রাগ করে বলে যে ওই লোকটি এসব বলেছে তোমাকে, তাই না? চার্লস তখন আরও বলে যে ওই মহিলা কোনোভাবে আমার মা না, সে সেই ছোটবেলায় আমাকে এই লোকটির কাছে রেখে গিয়েছিল আর আমাকে এই লোকটি কাজ শিখিয়েছে। আর যে বয়সে আমার মায়ের আদর দরকার ছিল, যত্নের দরকার ছিল, সে বয়সে এই মহিলা আমাকে ফেলে রেখে চলে গিয়েছিল। কিন্তু আজ আমার কাছে যখন টাকা হয়েছে তখন সে আমার মায়ের পরিচয় দিতে এসেছে। এমন মায়ের আমার প্রয়োজন নেই। সুজেন তখন চার্লসকে অনেক বোঝানোর চেষ্টা করে। সুজেন চার্লসকে বলে যে ক্ষমা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মহৎ গুণ। আমরা যদি মানুষকে একটু ক্ষমা করতে শিখি তাহলে এই পৃথিবীতে আর কোনো অশান্তি থাকতো না। এই যে দেখো, আমি নিজেই যখন বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম তখন ঠিকই কিন্তু আমার পরিবার আমাকে ক্ষমা করে দিয়েছে এবং তাদের অমতেই তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল। তাই আমি, তুমি এবং আমাদের পরিবারের সবাই কিন্তু এখন অনেক ভালো আছি। চার্লস সুজানের কথা বুঝতে পারে, তাই চার্লস চলে যায় তার মায়ের সাথে দেখা করতে। আমরা দেখতে পাই চার্লসের মা একটা জেলখানায় বন্দী ছিল, কারণ সে এক ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিয়েছিল কিন্তু সময় মতো তা পরিশোধ করতে পারেনি। তাই ওই ব্যক্তি চার্লসের মাকে জেলে দিয়ে দিয়েছে। চার্লসের মা যখন চার্লসকে দেখে তখন সে বলতে থাকে চার্লসের উদ্দেশ্য করে, তুমি যখন এই পৃথিবীতে এসেছিলে তখন আমার বয়স ছিল মাত্র 17 বছর। তোমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি চাইলে কিন্তু তোমাকে অ্যাবর্শন করাতে পারতাম, কিন্তু আমি তা করাইনি। আমি তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলাম, কিন্তু এটা ছিল আমার সবথেকে বড় ভুল। এটা বলা কারণ হচ্ছে চার্লসের মা পূর্বে চার্লসের কাছে গিয়েছিল সাহায্যের জন্য, কিন্তু চার্লস তো তার উপর রাগ করে থাকায় তাকে কোনো সাহায্য করে না, আর যার ফলে তাকে আজ এই জেলের মধ্যেই পৌঁছতে হচ্ছে। কিন্তু চার্লসের এখন তার অভিমান কমে গিয়েছে, তাই সে তার মাকে সাহায্য করে। সে ওই লোকের সকল টাকা ফিরিয়ে দেয় আর তার মাকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। সুজেন যখন এই কথা জানতে পারে সে চার্লসের উপর খুবই খুশি হয়। সে চার্লসকে জড়িয়ে ধরে। এরপরে দেখা যায় সুজেন সে ডাক্তারের কাছে আবারও গিয়েছে, কিন্তু তার তো 1 সপ্তাহ পরে যাওয়ার কথা ছিল, কিন্তু সুজেন অলরেডি 2 সপ্তাহ পরে তার কাছে এসেছে। ডক্টর সুজেনকে খুবই সিম্পল কিছু প্রশ্ন করতে থাকে। সে সুজেনকে জিজ্ঞেস করতে থাকে যে তোমার বোনের ডেট অফ বার্থ কী। সে আরও জিজ্ঞেস করে আমরা যখন রাস্তায় গাড়ি নিয়ে চলি তখন কোন লাইট দেখলে আমরা থামি আর কোন লাইট দেখলে আমরা চলি। কিন্তু সুজেন এর একটি প্রশ্নেরও উত্তর দিতে পারে না। ডক্টর সুজেনের কিছু টেস্ট করে তাকে চলে যেতে বলে। সুজেন তার অফিসে ফিরে আসে। অফিসে ফিরে সে দেখতে পায় তার অফিসে তার সেই পুরনো এমপ্লয়ি অর্থাৎ তার এক্স বয়ফ্রেন্ড ফিরে এসেছে। সে এখন বিবাহিত। লোকটি সুজেনকে বলে যে তুমি চাইলেই আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিব, আমরা সব কিছু আগের মতো ঠিক করে ফেলি। সে আরও বোঝাতে চেষ্টা করে যে ওই দিন সে কেন এই স্টেশনে আসতে পারেনি, কিন্তু সুজেন তার কোনো কথাই শুনতে চায় না। সে তাকে বলে যে আমার জীবনে এমন একজন কেউ এসেছে যার অপেক্ষায় আমি ছিলাম। আর আমরা তো জানি সুজেন তার নিজের জীবনের থেকেও বেশি চার্লসকে ভালোবাসে। সুজেন তার বাসায় ফিরে আসে আর আমরা দেখতে পাই চার্লস সোফার উপরে বসে আছে আর সুজেন একটি ছবিতে গ্লু লাগানোর চেষ্টা করছে। সুজেন ওখান থেকে উঠে ফ্রিজের দিকে যায়। সে ফ্রিজ খুলে কিন্তু সে ভুলে যায় যে সে কেন ফ্রিজ খুলেছে। সে কনফিউজড হয়ে যায় যে কেন সে ফ্রিজ খুলল। এরপরে সে বাড়ির দরজার দিকে যায় আর সেখান থেকে যখন সে চার্লসের দিকে তাকায় তখন সে চার্লসকে বলে যে তুমি কখন বাসায় ফিরে এসেছো। কিন্তু চার্লস তো যেখানে বসেছিল ঠিক সেখানেই বসে আছে। চার্লস সুজেনকে বলে যে আমি তো এখানেই বসেছিলাম, আমি আবার কোথা থেকে আসলাম।
সুজান ইগনোর করে যে চার্লসের পাশে দাঁড়ায়, আর তখন সে টেবিলের দিকে তাকিয়ে দেখতে পায় যে তার ছবির উপরে গ্লু লাগানো। তখন সে চার্লসকে বলে যে তুমি কখন ওই ছবিটার উপরে গ্লু লাগালে? চার্লস তখন সুজানকে বলে যে কী সব বলছো তুমি, গ্লু তো তুমি এইমাত্র লাগিয়ে ফ্রিজের দিকে গেলে। চার্লস বুঝতে পারে যে সুজানের ব্রেনে কোনো একটা ঝামেলা হচ্ছে, কারণ সে জানতো যে আজ সুজানের ডাক্তারের কাছে যাওয়ার কথা। তখন সে সুজানকে জিজ্ঞেস করে যে ডক্টর কি বলেছে। সুজান তখন তাকে বলে যে ডক্টর আমাকে 1 সপ্তাহ পরে যেতে বলেছে। সুজান ঠিক 1 সপ্তাহ পরে ডক্টরের কাছে যায়। ডক্টর তখন তাকে বলে যে তোমার অ্যালজাইমার নামক একটি রোগ হয়েছে। সুজান তখন জিজ্ঞেস করে যে এই রোগ হলে কি হয় ডক্টর? ডক্টর তখন তাকে বলতে শুরু করে এটা এমন একটা রোগ যেটা মানুষের দেহ মরে যাওয়ার আগে মানুষের মস্তিষ্ককে মেরে ফেলে, অর্থাৎ তুমি কিছুদিনের মধ্যে সব কিছু ভুলে যাবে। এমনকি তুমি তোমার নিজের আশেপাশের মানুষকেও চিনতে পারবে না। তোমার বাবা মা, আত্মীয় স্বজন, স্বামী সন্তান কাউকে তুমি চিনতে পারবে না। তুমি নিজেকে সেটাও ভুলে যাবে। এমনকি কোন কাজ কীভাবে করতে হয় তাও তুমি ভুলে যাবে। ডক্টর সুজানকে আরও বলে যে তুমি তোমার জবটি দ্রুত ছেড়ে দাও আর তুমি বাসায় থাকতে শুরু করো। সুজান ডক্টরকে কাঁদো কাঁদো চোখে বলতে থাকে ডক্টর, আমি মাত্র 27 বছর বয়সী একটি মেয়ে, এই রোগের কি কোনো ওষুধই নেই? ডক্টর তখন তাকে বলে যে এটি খুবই বিরল একটি রোগ, এই রোগের প্রতিষেধক এখনও বের হয়নি। সুজান এই কথা শুনে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে, কিন্তু সে চার্লসকে এ বিষয়ে কোনো কিছুই বলে না, কারণ সে চার্লসকে প্রচণ্ড ভালোবাসত। সুজান চার্লসকে বলে যে আমি আমার জবটা ছেড়ে দেব। চার্লস তখন তাকে বলে হঠাৎ করে এমন কি হলো যে তুমি তোমার জবটি ছেড়ে দেবে? সুজান বলে আমি বাসায় থাকতে চাই। যদিও চার্লস এটা শুনে খুব খুশি হয়, কারণ সেও চাইতো না যে সুজান জব করুক। সুজান জব ছেড়ে দেয় আর সে বাসায় থাকতে শুরু করে, আর ধীরে ধীরে তার অসুস্থতা বাড়তে থাকে। একদিন চার্লস তার কাজ শেষ করে তার কলিগদের সঙ্গে লাঞ্চ করতে বসে। তখন সে লাঞ্চের একটি বক্স খোলে আর সেটার মধ্যে সে ভাত দেখতে পায়, আর সে তখনই আরও একটি বক্সও খোলে আর তখন সে এটার মধ্যেও ভাত দেখতে পায়। আর এটা থেকে চার্লসের কলিগরা অনেক হাসাহাসি করতে থাকে, কারণ চার্লসের কাছে তো এই বিষয়টা মোটেও হাসির ছিল না, কারণ সে বুঝতে পারছিল কোনো একটা সমস্যা অবশ্যই হচ্ছে সুজানের সাথে। সে ওখান থেকে সরাসরি সে ডক্টরের কাছে চলে যায় যাকে সুজান দেখিয়েছিল। চার্লস ডক্টরকে জিজ্ঞেস করে আমার ওয়াইফের কি হয়েছে? ডক্টর তখন তাকে বলে যে সুজানের অ্যালজাইমার নামক একটি রোগ হয়েছে, যার ফলে সে নিজেকে এবং তোমাকে সবাইকে ভুলে যাবে কিছুদিনের মধ্যে। এটা শুনে চার্লস প্রচণ্ড রেগে যায় আর সে ডক্টরকে বলতে থাকে এটা কখনোই হতে পারে না, আপনি অন্য কারো রিপোর্ট ভুল করে আমার ওয়াইফের মনে করছেন। সে ডক্টরের কলার চেপে ধরে আর তখনই ডক্টরের একজন সহযোগী এসে চার্লসকে থামায় আর সে বলে যে ডক্টরের ওয়াইফেরও সেম রোগ ছিল। ডক্টর নিজে তার সারা জীবন ব্যয় করেছে এই রোগের পিছনে। ডক্টর তখন চার্লসকে বলে যে কোনো চিকিৎসাই কাজে আসেনি, কিন্তু একটা চিকিৎসা কিছু সময়ের জন্য কাজে এসেছিল। সেটা হচ্ছে আমি আমার ওয়াইফের সাথে যেখানে প্রথম মিট করেছিলাম তাকে সেখানে নিয়ে গিয়েছিলাম, আর তখন তার সব কিছু মনে পড়ে যায়। কিন্তু ঠিক 3 ঘন্টা পরে সে আমাকে প্রশ্ন করে হু আর ইউ, অর্থাৎ 3 ঘন্টা পরে সে আবারও ভুলে গিয়েছিল সব কিছু, আর সেই স্মৃতি আর কোনো দিনই ফিরে আসেনি। অন্যদিকে সুজানকে দেখানো হয় সে রাস্তায় বেরিয়েছে আর তার শরীরটা এখন ভালো না। একজন পুলিশ অফিসার তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে আর তাকে জিজ্ঞেস করে যে আপনি কোথায় যাবেন, কিন্তু সুজান তো কোনো উত্তরই দিতে পারে না, কারণ সে তো জানেই না যে সে কোথায় যাবে। পুলিশ অফিসার তাকে নিয়ে স্টেশনে যেতে থাকে আর তখনই পথের মধ্যে সুজান এসে এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। কিন্তু সুজান তার এক্স বয়ফ্রেন্ডকে চিনতে পারে, কারণ সুজানের মেমোরি তো রিভার্স হচ্ছিল, অর্থাৎ সে প্রথম থেকে শেষের দিকে যাচ্ছিল তার স্মৃতিগুলো। সুজানের এক্স বয়ফ্রেন্ড সুজানকে বলে যে আমরা 2 বছর আগের মতো সব কিছু ঠিক করে ফেলি। সুজান তখন তাকে বলে যে 2 বছর আগে মানে 2 বছর আগে তো আমি তোমাকে চিনতামই না। আর তখনই হঠাৎ সুজানের চার্লসের কথা মনে পড়ে যায়। সে দ্রুত ওখান থেকে একটি ট্যাক্সি নিয়ে বাড়িতে ফিরে আসে, আর অন্যদিকে চার্লস সে খুবই ছিল আপসেট। চার্লস বাসায় ফিরে দেখতে পায় যে সুজান বেসবল ব্যাটটি নিয়ে প্র্যাকটিস করছে। সুজান বুঝতে পারে যায় যে চার্লস সব কিছু বুঝে ফেলেছে। সুজান চার্লসের কাছে আসে আর সে কাঁদতে থাকে আর চার্লসকে বলতে থাকে যে আমি কিছুদিনের মধ্যে সব কিছু ভুলে যাব,
আজকে থেকে তোমার পথ এবং আমার পথ সম্পূর্ণই আলাদা। তোমার সামনে অনেক ভালো একটি ভবিষ্যৎ পড়ে আছে, আর আমার জীবন তো এখানেই শেষ। তুমি আমার কথা ভুলে সামনের দিকে এগিয়ে যাও। শুধু একটা কথা মনে রেখো, সুজন তোমাকে অনেক ভালোবাসতো, পৃথিবীর সব কিছুর থেকে বেশি ভালোবাসতো। কিছুদিনের মধ্যে হয়তো আমি সব কিছু ভুলে যাব, কিন্তু এই কথাগুলো তোমাকে তাই আজই বলে গেলাম। চার্লসও কাঁদতে থাকে, কারণ সে বুঝতে পারছিল যে সুজন কোনো না কোনো দিক থেকে ঠিকই বলেছে, কিন্তু সে তার নিজের মনকে তো কোনোভাবেই মানাতে পারছিল না। সে সুজনকে বলতে থাকে, তুমি সব কিছু ভুলে গেলেও আমি তোমাকে আমার নিজের মধ্যে বাঁচিয়ে রাখবো। আমরা প্রত্যেকটা দিন নতুন করে শুরু করব, প্রত্যেকটা দিন ডেটে যাব। আমাদের এক একটা দিন এক একটা সুখের দিন হবে। আমার জীবনের শেষ রক্তবিন্দুতে হলেও তোমাকে আমার নিজের মধ্যে বাঁচিয়ে রাখবো। আমি কোনোভাবেই আমার জীবন থেকে তোমাকে হারাতে দেব না। চার্লসের এই কথাগুলো আমার নিজের মনকেও নাড়া দিয়েছিল, যদিও এটা একটা মুভি, কিন্তু তারপরে মনে হচ্ছিল যে চার্লস এবং সুজেন ভালো থাকুক। যাই হোক, চার্লস সুজেনকে নিয়ে বাসায় ফিরে আসে, আর সে সুজনের জন্য চারদিক অনেক নোটস লিখে রাখে, যাতে সুজন কোনো কিছুই ভুলে না যায়। চার্লস যখন তার অফিসের জন্য বাসা থেকে বের হচ্ছিল, তখন সুজন তাকে বলে যে আজকে তোমার মায়ের বার্থডে, আর আমি আমার নিজের ফ্যামিলিকেও ইনভাইট করেছি, তাই তুমি প্লিজ তাড়াতাড়ি অফিস থেকে চলে এসো। চার্লস বেরিয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই সুজানের সেই এক্স বয়ফ্রেন্ড এসেছে তার সাথে দেখা করতে তার ওই বাসায়। সুজানের এক্স বয়ফ্রেন্ড সুজানকে বলে যে আমাদের এখানে বসে কথা বলা উচিত না, চলো আমরা বাহিরে যাই। সুজান তাকে বলতে থাকে যে এটা তো আমাদেরই ঘর, তো আমরা কেন বাইরে যাব। তো আমরা বুঝতে পারি যে সুজান তাকে চার্লস মনে করছে। সুজানের এক্স বয়ফ্রেন্ড তার মুখে হাত দিয়ে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, আর তখনই চার্লস সেখানে চলে আসে। চার্লসকে দেখে সুজান তার এক্স বয়ফ্রেন্ডের পিছনে চলে যায়, আর সে তার এক্স বয়ফ্রেন্ডকে বলতে থাকে যে এই লোকটা কে, অর্থাৎ সে চার্লসকে ভুলে গিয়েছে। চার্লস এটার থেকে খুবই রেগে যায়, সে ওই লোকটিকে প্রচণ্ড মারতে থাকে। আর সুজানের কাছে মনে হচ্ছিল যে তার এক্স বয়ফ্রেন্ড হচ্ছে তার হাজব্যান্ড চার্লস, মানে সে উল্টো মনে করছিল। আর এই মারামারি দেখে সুজান সেন্সলেস হয়ে পড়ে। তখন সেখানে সুজানের বাবা, মা এবং অন্যান্য পরিবারের সদস্যরাও চলে আসে। তারা সুজানকে হসপিটালে নিয়ে যায়। চার্লস এবার সুজানের ফ্যামিলিকে সব কিছু খুলে বলে। সে তাদেরকে বলে দেয় যে সুজান একটি অ্যালজাইমার নামক রোগে আক্রান্ত, আর যার ফলে সে সব কিছুই ভুলে যাবে। সুজানের বাবা তখন চার্লসকে বলে যে তুমি আমার মেয়েকে ভুলে যাও, তাকে আমাদের কাছে দিয়ে দাও, আর তুমি নতুন করে জীবন শুরু করো, কারণ তোমার সামনে অনেক বড় ভবিষ্যৎ পড়ে আছে। চার্লস সুজানের বাবাকে বলে যে এটা কখনোই সম্ভব না, সুজান আমার স্ত্রী, আমি ওকে ছাড়া কখনোই থাকতে পারবো না, আর এই আমার জীবন। আর এটা বলতে বলতে সুজানও সেখানে চলে আসে। সে তাদেরকে দেখে বলতে থাকে যে এখানে আমাকে নিয়ে এত কি হচ্ছে। আর এটা বলতে বলতে চার্লস দেখতে পায় যে সুজান সেখানে হিসু করে দিয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারি যে সুজানের এখন তার নিজের বডির উপরও কন্ট্রোল নেই। চার্লস দ্রুত সুজানকে নিয়ে রুমের মধ্যে যায়, আর চার্লসের নিজের গায়ের জামা খুলে সুজানের পা থেকে সব কিছু পরিষ্কার করে দিতে থাকে। আর এরপরে চার্লস সুজানকে নিয়ে তার বাসায় ফিরে আসে। চার্লস সুজানের জন্য একটি সুন্দর বাড়ির ডিজাইন তৈরি করে, যে বাড়ির স্বপ্ন তারা দুজন মিলে দেখেছিল। সুজান চার্লসকে দিনে এখন অনেকবার আই লাভ ইউ বলে, কিন্তু সে চার্লসকে চার্লস বলে ডাকে না, বরং সে তার এক্স বয়ফ্রেন্ডের নামে চার্লসকে ডাকে। এজন্য চার্লস অনেক কষ্ট পায়, কিন্তু সে সুজানকে কিছুই বুঝতে দেয় না, কারণ সুজানের রিসেন্ট সব মেমোরি তো সে ভুলে গিয়েছে। তার তো শুধু কিছু পুরনো স্মৃতি মনে আছে। চার্লস যখন অফিসে চলে যায়, তখন সুজানের মনে পড়ে যায় যে সে তো চার্লসকে তার এক্স বয়ফ্রেন্ডের নামে আই লাভ ইউ বলেছে। মানে বিষয়টা হচ্ছে সুজানের মেমোরিটা মাঝে মাঝে কিছু সময়ের জন্য ফিরে আসে, আর তখন সে বুঝতে পারে যে সে কি ভুল করেছে আর কি ঠিক। সুজান চার্লসের উদ্দেশ্যে একটি চিঠি লিখতে বসে। সুজান লিখতে থাকে যে চার্লস, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি নিজের অজান্তে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলি, আর তোমার এই কান্না আমি সহ্য করতে পারছি না। জীবনের শেষ সময়টুকুতে তোমার চোখের এই পানি আমি আর দেখতে পারছি না, তাই তোমার জীবন থেকে আমি আজ চলে গেলাম। তুমি প্লিজ কখনো আমাকে আর খোঁজার চেষ্টা করো না। আর এটা বলে সুজান বাসা থেকে বেরিয়ে চলে যায়। চার্লস যখন বাসায় ফিরে এসে এই লেটারটি হাতে পায়, তখন চার্লস ভিতর থেকে একদমই ভেঙে যায়। সে প্রচণ্ড চিৎকার করে কাঁদতে থাকে।
অন্যদিকে সুজান ডিভোর্স পেপার সাইন করে তার বাবার কাছে রেখে যায়। সুজানের বাবা যখন সে ডিভোর্স পেপারটি চার্লসের কাছে দেয় তখন চার্লস রাগে সেটিকে ছিঁড়ে ফেলে আর বলে যে আমার স্ত্রীকে কেউই আমার কাছ থেকে জীবনেও আলাদা করতে পারবে না। আমি যতদিন বেঁচে থাকবো সুজান আমারই থাকবে। চার্লস এখন সারাদিন উদাসীন হয়ে বসে থাকে। তার কোনো কিছুতেই মন বসে না, কারণ সে তো শুধু তার স্ত্রীর অপেক্ষায় থাকে। কিন্তু সে জানে না যে সুজান কোথায় চলে গিয়েছে। চার্লস পুলিশ স্টেশনে গিয়েও তার স্ত্রী মিসিং কমপ্লেন লেখায়। চার্লস যখন বাসায় ফিরে আসে তখন সে তার লেটার বক্সটি চেক করে আর সেখানে সে অনেকগুলো চিঠি পায়। আর সেই চিঠিগুলোর মধ্যে একটি চিঠি ছিল সুজানের। সুজান চার্লসকে লিখেছে, চার্লস, তুমি খুব ভালো একজন মানুষ আর বেস্ট একজন হাজব্যান্ড। যেমন হাজব্যান্ডের স্বপ্ন একটি মেয়ে দেখে থাকে। আজ অনেক দিন পরে তোমার স্মৃতি আমার মনে পড়ে গেল, তাই তোমাকে এই চিঠিটি লেখা। সুজান তার চিঠিতে তার আশেপাশের পরিবেশের অনেক বর্ণনাও লিখেছে। চার্লস সেই বর্ণনা অনুযায়ী সুজানকে খুঁজতে থাকে। সে অনেক খুঁজতে থাকে আর সবশেষে ফাইনালি সে সুজানকে একটি হসপিটালে খুঁজে পায়। নার্স চার্লসকে বলতে থাকে যে সুজান মাঝে মাঝে ভুলে যায় যে সে নিজের কাপড়টি কিভাবে পরবে। চার্লস যখন সুজানের রুমে ঢোকে তখন সে একটি ছবি দেখতে পায়। এই ছবিটি ছিল চার্লস এবং সুজানের। নার্স চার্লসকে বলে যে এই একটি ছবি ছাড়া সব ছবি সুজান ছিঁড়ে ফেলেছে। এরপরে চার্লস ব্যালকনিতে যায় আর সে অনেক দিন পর তার প্রিয়তমা স্ত্রী সুজানকে দেখতে পায়। সুজানও চার্লসকে দেখতে পায় আর তখন সে যখন উঠে দাঁড়াতে যাবে তখন তার হাত থেকে তার স্কেচ বুকটিও নিচে পড়ে যায়। চার্লস স্কেচ বুকটি দেখে। সে দেখতে পায় সুজান অনেকগুলো ছবি আঁকানোর চেষ্টা করেছে আর সে সবগুলো ছিল চার্লসের। চার্লস সুজানকে বলে যে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তখন সুজান চার্লসকে জিজ্ঞেস করে, আমি কি আপনাকে চিনি? চার্লস চুপ করে থাকে আর এরপরে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই চার্লস, সুজান এবং ওই নার্স একটি ক্যাফেতে বসে খাচ্ছে আর তখন চার্লস ইচ্ছা করে সুজানের পছন্দের পারফিউমটি দিয়ে আসে। সুজান পারফিউমের স্মেল পেয়ে বলতে থাকে যে এই পারফিউমটা আমার অনেক পরিচিত, কিন্তু আমি মনে করতেও কেন পারছি না। চার্লস তার নিজের চোখের পানি আটকে রাখতে পারছিল না, তাই সে কালো গ্লাস পরে নেয় যাতে সুজান তার চোখের পানি না দেখতে পায়। চার্লস নার্সকে জিজ্ঞেস করে যে আমি কি সুজানকে নিয়ে একটু বাইরে যেতে পারি? তখন নার্স বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তখন চার্লস নার্সকে বলে যে আমি একটি অ্যাড্রেস দিচ্ছি, আপনি প্লিজ সুজানকে সেই জায়গাটায় নিয়ে আসবেন। পরদিন নার্স সুজানকে নিয়ে সেই জায়গায় চলে যায় যে জায়গার অ্যাড্রেস চার্লস দিয়েছিল। আর এটা ছিল সেই দোকানটা যেখানে চার্লস এবং সুজানের প্রথম দেখা হয়েছিল, যেখানে সুজান চার্লসের হাত থেকে কোকের বোতল নিয়ে খেয়ে চলে গিয়েছিল। সুজান ওই দোকানের দিকে যায় আর তখন দেখা যায় চার্লস তার হাতে সে কোকের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। সুজান যখন ওই দোকানের মধ্যে ঢোকে তখন সে তার বাবা, মা এবং তার পরিচিত সবাইকে দেখতে পায়। তখন সুজান চার্লসের কাছে যায় আর চার্লসকে জিজ্ঞেস করে যে এটা কি স্বর্গ? আর আমরা বুঝতে পারি যে সুজানের স্মৃতি ফিরে এসেছে। আর এরপরে দৃশ্যে দেখা যায় যে চার্লস সুজানকে নিয়ে একটি লং ড্রাইভে গিয়েছে। চার্লস সুজানকে তো অনেক ভালোবাসতো, সেটা আমরা সবাই জানি, কিন্তু চার্লস এই প্রথমবারের মতো সুজানকে বলে আই লাভ ইউ। সুজান চার্লসের গলা জড়িয়ে ধরে আর এই মোমেন্টটা আমাদের মন ভালো হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু একটি টুইস্টও থেকেই যায়। ওই ডক্টরের ওয়াইফেরও এমন স্মৃতি ফিরে এসেছিল, কিন্তু সেটা ছিল মাত্র 3 ঘন্টার জন্য। আর তারপরে তার ওয়াইফ চিরদিনের জন্য হারিয়ে যায় তার জীবন থেকে। চার্লস আর সুজানের ভাগ্যে কি ঘটেছিল তা আমরা জানি না। এ বিষয়টা পরিচালক সম্পূর্ণ আপনাদের উপরে ছেড়ে দিয়েছেন। আপনারা চাইলে ভাবতে পারেন যে সুজান এবং চার্লস অনেক ভালো আছে, অথবা ভাবতে পারেন সুজান কিছু সময় পরে চার্লসের জীবন থেকে একদম চিরকালের জন্য হারিয়ে গিয়েছে। আপনারা প্লিজ আপনাদের কল্পনাগুলো আমাকে কমেন্ট করে জানান, আমি দেখতে অবশ্যই আগ্রহী। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। আমি জানি না আমি কতটুকু ভালো এক্সপ্লেন করতে পেরেছি। আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন আর সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে থেকে যান। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়।